কি বুঝলেন? সিরিয়াল দিয়ে সব হানিফ। এগুলো কি আদৌ অরিজিনাল হানিফ? না। সামনে দেখতে পাচ্ছেন আরেকটি হানিফ, তার পেছনে আরো একটা হানিফ। এগুলো সবই ডুপ্লিকেট হানিফ। এখন এই বাসে উঠে যদি আপনার প্রতারিত হন, তার জন্য কিন্তু অরিজিনাল যে হানিফ কর্তৃপক্ষ তারা দায়ী থাকবে না, এর ড্রাইভার তারাও নেবে না। এর পুরো ড্রাইভার যাত্রী যারা আছেন তার নিয়ে আপনারা এইসব গাড়িতে উঠে যদি প্রতারিত হন বা যে হানিফের যে হানিফ দেখে আপনার গাড়িতেগুলোতে উঠবেন, সে হানিফের মজা যদি না পান বা অরিজিনাল বা এই গাড়িগুলো কিন্তু প্রচুর লোকাল করবে রাস্তায়, এবং এগুলো লোকাল বাস হিসেবে পরিচিত। এই বাসগুলো মূলত চলে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে। এই গাড়িগুলো এখন ঈদ উপলক্ষে উত্তরবঙ্গে চলছে। এগুলো কিন্তু একটাও এই রুটের গাড়ি না, এগুলো সব হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রুটের গাড়ি। এই গাড়িগুলো এখন ঈদ উপলক্ষে ঢাকা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম এদিকে চলছে। এরকম শুধু হানিফ না, হানিফ শ্যামলের গাড়িও এরকম আছে, যে গাড়িগুলো ডুপ্লিকেট হিসাবে এগুলো এই রাস্তা দিয়ে চলছে। ঈদ উপলক্ষে তারা যাত্রী টানছে, এবং হানিফ হানিফ বলে কিন্তু তারা যাত্রী টানছে, যেটা একদম ভিডিও শুরুতে আপনারা বুঝতে পেরেছেন। এখন এই বাসে উঠে প্রতারিত হলে এর ড্রাইভার হানিফ পরিবহন কর্তৃপক্ষ অরিজিনাল হানিফ যেটা, তারা কিন্তু গ্রহণ করবে না বা তাদের দেওয়াও যাবে না। ফলে গালিগালাজ করে কোনো লাভ নেই। তাই গাড়িতে ওঠার আগে একটু সাবধান। আপনারা কোন গাড়িতে উঠবেন, কিভাবে যাবেন, পুরো বিষয়টি হচ্ছে যারা যাত্রী আছেন, ঈদ যাত্রী যারা বাড়িতে যাবেন তাদের, এজন্য সতর্কতার সাথে গাড়িগুলোতে আপনাদের উঠতে হবে। এই বাইপাইল এলাকা পুরোটা জুড়ে এরকম অবস্থা। বিভিন্ন কোম্পানির নামে বেনামে এরকম ব্যানার আছে, যে ব্যানারগুলো এরকম যাত্রী ডাকতে যাত্রী টানছে, এবং তারা আবার হানিফের এই বাসটি দেখেন, অরিজিনাল হানিফের সাথে কিন্তু এর পেইন্টের অনেকটা মিল আছে, কিন্তু এই বাসটা কিন্তু অরিজিনাল না। পেছনে যদি দেখেন হানিফ গ্লোবাল, আবার নিচের যে লেখা এটার সাথে হানিফের মিল না, কিন্তু উপরে বা সাইডের যে ফন্ট এর সাথে কিন্তু অরিজিনাল হানিফের অনেকটাই মিল আছে। ফলে এইসব দেখে যে কেউ প্রতারিত হতে পারেন, এই জন্য সাবধান। আপনারা যারা ভ্রমণ করবেন ঈদে, তারা একটু সাবধানে ভ্রমণ করবেন। এরকম গাড়িতে উঠে, লোকাল গাড়িতে উঠে যদি অরিজিনাল হানিফ মনে করে আপনারা উঠেন, তারপর প্রতারিত হন, তার দায় আপনাদের নিতে হবে। তখন গালিগালাজ করে আসলে কোনো লাভ হবে না। এই পুরো বাইপাল এলাকা জুড়ে এরকম হানিফ দিয়ে ছেয়ে গেছে। আর রাস্তার এই পাটটা এই যে হানিফ, মানে পুরোটাই হানিফময়। এই হানিফের সাথে দেখেন অরিজিনাল হানিফের যে পেইন্ট, সেই পেইন্টের মিল আছে, ফন্টের কিন্তু মিল নেই। এর ভেতরে আমি দেখাই, ভেতরেও এরকম হানিফ আছে। এই যে হানিফের একটি বাস দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখলে যে কেউ এগুলোকে অরিজিনাল হানিফ হিসাবেই মনে করবে। ওভি মোটরস, হানিফের যে ফন্ট সব কিছুই, এবং বাসও কিন্তু হিনোকে ওয়ানজের বাস। আবার আমি যদি ভেতরে আরও একটা হানিফ দেখাই, নীল কালারের যে হানিফ, এটাও কিন্তু ডুপ্লিকেট, এটা কিন্তু অরিজিনাল হানিফ না। এখন যারা বাস ভালোভাবে চিনি আমরা, তারা হয়তো এই বিষয়গুলো বুঝতে পারছে, কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়গুলো আসলে বুঝতে পারবে না বা বুঝতে পারে না। এই কারণে তারা প্রতিনিয়ত প্রতারিত, বিশেষ করে এরকম ঈদের সময় প্রতারণার শিকার হন, এবং গালিগালাজ করতে করতে আসলে সারা রাস্তা তাদের যেতে হয়। কারণ হানিফ মনে করে তারা গাড়িগুলোতে ওঠেন, কিন্তু আদতে এগুলো হানিফ থাকে না, এগুলো থাকে লোকাল হানিফ। মানে হানিফ নাম দিয়ে তারা টিকিট বিক্রি করে বা যাত্রীদের টানে, যাতে দ্রুত তারা যাত্রী ভরতে পারে এবং ভালো একটা ব্যবসা করতে পারে। এই পুরো বিষয়টি প্রতারণার। আমি অরিজিনাল হানিফ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো যে এই বিষয়গুলো যাতে তারা ব্যবস্থা নেয়, তারা যাতে এগুলোতে সচেতন হয়। কারণ এইসব কারণে কিন্তু তাদের যে অরিজিনাল যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ণ হয়। মানুষ এই বাসগুলোতে উঠে এবং প্রতারিত হয়ে তারা ওই বাসগুলো অর্থাৎ হানিফকে বর্জন করে। তারা মনে করে যে হানিফ আসলে ডুপ্লিকেট, হানিফ আসলে ভালো সার্ভিস দেয় না, তারা রাস্তাঘাটে লোকাল করে, তারা বিভিন্ন প্রতারণা করে। এই বিষয়গুলো হানিফ কর্তৃপক্ষের উচিত এই বিষয়গুলোতে নজর দেয় এবং টোটালি একদম পুরোপুরিভাবে এগুলো বন্ধ করা, যে তাদের
সব কিছু কপি করে যাতে অন্য কোনো কোম্পানি বা অন্য কেউ ব্যবসা করতে না পারে, তারা ভিন্ন নামে ব্যবসা করতে তাতে কোনো আপত্তি নেই। বা হানিফের সাথে বিভিন্ন নাম যোগ করে এমনকি ফন্ট চেঞ্জ করে তারা ব্যবসা করুক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু হুবহু হানিফকে কপি করে ডুপ্লিকেট করে যে চালানোর যে বিষয়টা, এগুলো যাতে তারা না করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।